ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি এখন নিত্যদিনের বাস্তবতা। নামজারি, খারিজ, খতিয়ান সংগ্রহ সহ কর দিতেও ভোগান্তির শেষ নেই মালিকদের। এ নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের প্রতিনিধি মিলাদুর রহমান মামুন। মামুন, এই যে ভোগান্তির কথা জানাচ্ছিলাম, এর কারণ কি এবং প্রশাসন এ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা জানাবেন। ধন্যবাদ শাকিলা। আপনি যেমনটি বলছিলেন যে আসলে শুরুতে যদি কারণটা বলি, আপনি জানেন যে এখন এই যে ভূমি সংক্রান্ত যে কাজ সেগুলো কিন্তু এখন শতভাগ অনলাইনে হয়। সেই অনুযায়ী কিন্তু সাধারণ মানুষ বা জমির মালিক যারা আছেন তাদের কিন্তু ভোগান্তি হওয়ার কথা না। তবে এইখানেই রয়েছে শুভঙ্করের ফাঁকি। আপনি জানেন যে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু এই অনলাইন সম্পর্কে বা অনলাইনের সুযোগ সুবিধা সম্পর্কে তারা খুব বেশি জানে না। এই সংখ্যাটা কিন্তু খুব কম এবং এই সুযোগেই কিন্তু এই ভূমি অফিসগুলোর, বিশেষ করে তৃণমূল ভূমি অফিসগুলোর আ আ এক শ্রেণীর অসাধু দুঃখিত, এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু মানুষকে বিভিন্নভাবে হয়রানি করছেন। এই যে আমরা এখন আছি ইটাখোলা ইউনিয়নের যে ভূমি অফিস সেখানে। আপনাকে বলে রাখি যে এই ভূমি অফিসগুলোতে সাধারণত ভূমি উন্নয়ন কর আদায় করা হয়, মিউটেশন বা নামজারির প্রক্রিয়া করা হয়। এর পাশাপাশি সরকারি খাস জমি ব্যবস্থাপনা, রেকর্ড সংশোধন সহ বিভিন্ন কাজ করা হয়। আর এখানে একটি খুব কমন একটি অভিযোগ আছে যে এই সমস্ত কাজের ক্ষেত্রে আসলে তারা বিভিন্ন সময় কালক্ষেপণ করে যে সার্ভার জটিলতা আছে বা আপনার এই কাগজ ঠিক নাই, বিভিন্ন ধরনের জটিলতা আছে। এমনকি অনলাইন দিয়ে যে পেমেন্টগুলো করা হয় সেগুলোর ক্ষেত্রে অনেক সময় চুক্তিভিত্তিক কাজ করা হয়। কেউ হয়তো জমির ভূমি উন্নয়ন কর দিতে গেছে, তার ৳২,০০০ কর দিতে হবে, তাকে হয়তো ৭,০০০ বা ১০,০০০ টাকার কথা বলা হচ্ছে এবং তাদেরকে আরও বাড়তি কিছু টাকা দিলে সেই পরিমাণ হচ্ছে। আমরা আমাদের উপস্থিতি পেয়ে এখানে অনেক সাধারণ মানুষ এসেছেন, অনেক ভুক্তভোগী এসেছেন। আমরা একটু একজনের সাথে কথা বলবো। এই যে আপনার এখানে ইউনিয়ন ভূমি অফিস আছে, এদের কার্যক্রম কেমন বা তাদের কোনো গাফিলতি, হয়রানি আছে কিনা বা আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা একটু বলবেন প্লিজ। আমার এই ব্যাপারে এখানকার অভিজ্ঞতা নাই, কিন্তু এই পাশে একটা নদী খুঁড়া হয়েছে, নদী নামে। সেখানে আমাদের 40 সালি রেকর্ড, 62 সালি রেকর্ড, 90 সালি রেকর্ড, আমাদের আবাদীয় জমি। এই ভূমি অফিস থেকে কোনো নোটিশ নেই, চেয়ারম্যান মেম্বারদের বলা নাই, অন্য কোনোভাবে আমাদের জানা নাই। হঠাৎ করে নদী খুঁড়া শুরু হয়ে গেলো। সেখানে আমাদের ভুট্টা ছিল, ধান ছিল, বিভিন্ন বেগুন ছিল, বিভিন্ন ফসল ছিল। আমাদের এলাকায় লক্ষ লক্ষ, মানে কোটি কোটি টাকারও ক্ষতি হয়ে গেছে অনেক মানুষের। যে আমাদের এই ক্ষতিগ্রস্ত যে আমরা কেউ জানিও না। আর আমাদের এটা নদী জমিও নয়, খাস জমিও নয়, আমাদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। শাকিলা, আপনি শুনছিলেন যে আমি একটু দেখাবো যে আমার পেছনে এখানে অনেক মানুষ এসেছেন। তারা এই ইউনিয়ন পরিষদে এটা আসলে একটি প্রতীকী। এর সারা নীলফামারীর যে অন্যান্য ইউনিয়ন পরিষদগুলো আছে বা ইউনিয়ন বা পৌরসভার ভূমি অফিসগুলো আছে সবগুলোর অবস্থা কিন্তু একই। তো নীলফামারীর ভূমি অফিস নিয়েছিল আমার কাছে।